Hello guys, Assalamu alaikum. It's me Murad and welcome to my another new vlogging video. So guys, ভিডিও টাইটেল থেকে অবশ্যই বুঝে গেছেন আজকে কি বিষয়ে ভিডিও করতে যাচ্ছি। মা বাবার সহ সরিষা উঠাইতে আসছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর মেইন কথা যেটা আমার মনের কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব, অবশ্যই পুরো ভিডিও দেখবেন আর বেশি করে শেয়ার করবেন। সো ভিডিওতে যাওয়া যাক। কিভাবে আর কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। যাই হোক, এই তো সেই দিনে ছেলে আমি, আর এই কয়দিনে অনেক মানুষকে চিনেছি, অনেক কিছু শিখেছি, আর সবকিছু বুঝেছিও। আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণে সবকিছু বোঝার ক্ষমতা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর এগুলো কথা বলার কারণও আছে। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন, অবশ্যই বুঝতে পারবেন। তো এখন বর্তমানে আমি ফ্যামিলির সাথে আছি, সব সময় এখন ফ্যামিলির সাথে কাজ করি, আর ফ্যামিলিকে সময় দিতে অনেক ভালো লাগে। ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে কার না ভালো লাগে। মোট কথা, ফ্যামিলি ভালো থাকলেই আমি ভালো। এই ফ্যামিলির জন্য আমি অনেক কিছু ত্যাগ করছি। প্রথমত, আমার কোনো পার্সোনাল ফ্রেন্ড নেই, বা আমি কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যেও অ্যাড নেই। আর দ্বিতীয়ত, আমার কোনো খারাপ আর বাজে নেশা নেই। আর যদি বলেন আমি খারাপ, আমি মাথা নিচু করে সব মেনে নেব। বাট একটা কথা, কোনো ছেলে যদি ফ্যামিলিকে সময় দেয়, তাহলে তো সেই ছেলেটা খারাপ হতে পারে না। আপনারা সেটা ভালো করেই জানেন। আর চেহারা, সেটা তো আল্লাহর দান, সেখানে তো আমার কোনো হাত নেই, তাই না? তো আমি হচ্ছি মধ্যবিত্ত ঘরের সন্তান। আমি সাধারণভাবে থাকতে অনেক ভালোবাসি। আর সাধারণভাবে থাকতে গেলে এগুলা বাদ দিয়ে চলতে হবে, এইটাই স্বাভাবিক। এই সাধারণভাবে থাকতে গিয়ে আমাকে অনেক ঝামেলায় পড়তে হচ্ছে। অনেকেই আমার এই দুর্বলতাটা খুঁজে নিয়েছে। আমি আগেই বলছি, প্রথমত আমার কোনো ফ্রেন্ড নেই। ইদানিং কিছু লোক আমার কাছে এসে বলছে ফ্রেন্ড ছাড়া নাকি চলা যায় না, ফ্রেন্ডরা নাকি অনেকভাবে সাহায্য করে, কোনো সমস্যা হলে তারা সবসময় পাশে থাকে। যারা এগুলো আমাকে জ্ঞান দেয়, আমি তাদেরকে বলি, শোনেন, আমি কি ফ্রেন্ড ছাড়া চলতে পারছি না বা বেঁচে আছি না? আমি যদি ফ্রেন্ড ছাড়া চলতে বা বেঁচে থাকতে পারি, তাহলে আমার কেন ফ্রেন্ডের দরকার হবে? আমার কাছে আমার মা বাবা আর ফ্যামিলি যথেষ্ট। আর দ্বিতীয়ত থাকলো খারাপ আর বাজে নেশা। আর হ্যাঁ, এই খারাপ আর বাজে নেশা নিয়ে আবার দুই পক্ষের লোক আছে। এক পক্ষ বলে এই ছেলে নেশা করতে করতে শেষ, সারাদিন কতই না জানি নেশা করে এসে রুমের ভেতরে শুয়ে থাকে। এখন আরেক পক্ষের লোকেরা বলে যে এই ছেলে তো সারাদিন বাড়িতেই শুয়ে বসে দিন পার করে, ফোন নিয়ে ঘাটাঘাটি করে, গেম খেলে, একটু ঘোরাফেরাও করে না। এই রকম উস্কানিমূলক কথা বলবে, যেন আমি সেইগুলোতে লিপ্ত হই। আর আপনারা বিশ্বাস করেন বা না করেন, আমি এগুলা বিষয়ে একটাতেও জড়িত নেই। এগুলার কারণে আমি রাস্তাঘাটে বেরোলে মাথা নিচু করে বেড়াই, আর সহজে কারো সাথে কথা বলতে চাই না। এভাবে চলতে গেলেও অনেকেই অনেক কথা বলে, আর আমি তখন তাদেরকে কিছু না বলে মনে মনে ভাবি, যাদের চরিত্র যেমন, তারা মানুষদের তেমনভাবেই দেখে। আমি অনেক সেফলি ভাবে বেরোতে চাই, কিন্তু কিছু অসামাজিক মানুষদের জন্য এগুলা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। দিন শেষ একটাই কথা, ভালো আর খারাপ মানুষ নিয়েই তো দুনিয়াটা চলছে, আর সারা জীবন এইভাবেই চলবে। আর আমার ফ্যামিলি আমাকে যথেষ্ট পরিমাণে শাসন আর লালন পালন করে বড় করছে। কোনো ফ্যামিলি চায় না যে তার সন্তানটা তাদের অবাধ্য হোক। আমি আমার ফ্যামিলির বাধ্যগত সন্তান, আর সারা জীবন এই বাধ্যগত সন্তান হয়েই থাকতে চাই। আমার কাছে আমার এই ফ্যামিলি সবকিছু। আর আপনারা এখন হয়তোবা ভাবছেন যে আমি ফ্যামিলিকে সময় না দিয়ে এই ফেসবুক আর ইউটিউবে কি করছি এসব। এখন বলি, ডিজিটাল সময় ঘরে বসে অনেকেই এই ফেসবুক আর ইউটিউবে লাইভ সেট করতেছে। আমারও ইচ্ছা আমি একটা প্ল্যাটফর্মে নিজেকে দাঁড় করাবো। তো আপনাদের সাপোর্ট না হলে এটা কোনোভাবেই সম্ভব না। আমি এখন আপনাদের কাছে সাপোর্ট চাচ্ছি। আশা করি আপনারা সব সময় আমার পাশে থাকবেন। তো আমার লাইফ নিয়ে কথাবার্তা এতটুকুই। অলরেডি ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। আর এই রকম ভিডিও পেতে চাইলে ফেসবুক থেকে হলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।